হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নতুন পথের সন্ধানে। তো বন্ধুরা, আজকে অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি। এতদিন ভিডিও বানানোর সুযোগ হয়নি, সময় হয়নি। অ্যাকচুয়ালি এত ব্যস্ত থাকি সারা সপ্তাহ, তারপর আর সময় সুযোগ হয় না যে আর একটা ভিডিও বানাই। বাইরে বেরোই, সারা সপ্তাহ খাটার পর মনে হয় একটু বাড়িতে বসে থাকি, বিশ্রাম করি, এসবই মনে হয়। তো যাই হোক, সেই কারণেই আজকে আবার ভিডিওটা বানানো অনেক দিন বাদে। তো আজকে আমরা যে রাইডে বেরিয়ে পড়ছি সেটা হচ্ছে সানডে রাইড। আজকে রবিবার, তো বেরিয়ে পড়েছি আমরা নিরুদ্দেশের পথে। কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছু জানি না। আমার বউ তো সমানে আমাকে জিজ্ঞেস করছে, আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ। আমি যাচ্ছি কোনো একটা জায়গায়, চলো ঘুরে আসি। বেরোনো তো হয় না। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল মানে অন্য জায়গায় যাওয়ার, কিন্তু সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি চাই, সেগুলো আমাদের কিছু নেওয়া হয়নি, যার জন্য আমরা আর বেরোতে পারিনি। ঠিক আছে, ইচ্ছে আছে অন্য একটা জায়গায় যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন এসছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে নাও, যাতে আমরা যখন যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে, তোমাদের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবে, যাতে তারাও ভিডিওগুলো দেখতে পারে। আমাদের এটা মোটো ব্লগিং হচ্ছে না, অ্যাকচুয়ালি মোটো ব্লগিংয়ের সেট আপ আমাদের নেই। তো সেই হিসাবে আমরা হাতে করেই ভিডিও করছি। আমরা গরিব মানুষ, তো তাই সেট আপ আমাদের নেই। তো যাই হোক বন্ধুরা, এটা একটু মানিয়ে নিও। যাচ্ছি আমরা, দেখো কোথায় যাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা জায়গাটা খুবই পপুলার জায়গা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা হচ্ছে মন্দিরতলা। যাবার আগে আমাদের কিছু খাবার খেতে হবে। এই মাসি মাসি ধাক্কা লেগে যাবে। আচ্ছা চলো, আমরা এখন খাবার খেতে যাব। খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা একটু যাব কোনার দিকে। ঠিক আছে, কোনা হাইওয়ে, সেই হাইওয়ের দিকে আমরা যাব। এবং কোথায় যাব জানি না, আমরা এখানটা খেতে আসি মাঝে মাঝে। এই জায়গাটা তোমরা দেখছো মন্দিরতলার ঠিক পাশে, ব্রিজের পাশে, এখানটা আমরা খেতে আসি। তো খেয়ে দিয়ে নিই, তারপর আবার আমরা বেরোবো। ঠিক আছে, বেরোবো, বেরিয়ে কি কোথায় যাব আমার মানে কিছু জানি না। ইচ্ছে আছে কোনার দিকে যাব, এবং যতদূর যাওয়া যায়। হ্যাঁ, আবার তো ব্যাক করতে হবে। অ্যাকচুয়ালি বাইকে আছি, বৃষ্টি বৃষ্টি পড়লে ভিজে যাবে, সেটা একটা বিরাট চিন্তা। তো সেই কারণে আর কি, ভিজে গেলে তো খুব সমস্যা। জামা কাপড় ভিজে গেলে আবার কালকে রবিবার, কালকে সোমবার, তো সেই হিসেবে আবার বেরোতে হবে। জামা কাপড় ভিজে গেলে বেরোনো খুবই মুশকিল। তো সেটাই হচ্ছে মেন ব্যাপার। এই যে এই জায়গাটা দেখছো ব্রিজের তলায়, এটা হচ্ছে নবান্নর কাছাকাছি। তো নবান্ন জায়গাটা খুব একটা দেখানো উচিত নয় বলে আমরা দেখালাম না। বাবা, গাড়িটা এমনভাবে বেরোচ্ছে, একদিকেই দেখছে, অন্যদিকে আর দেখছে না। মানে যখন চালাতে হবে আমাদেরই দেখে চালাতে হবে, অন্য কেউ দেখবে না। ও একাই গাড়ি চালাচ্ছে, বাকি সব ইনভিজিবল। তো যাই হোক, ব্রিজের তলা দিয়ে এই ডান দিক জায়গাটাও আমরা খাই। দেখতে পেলে ডান দিকে যে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, ওখানে আমরা খাই, কিন্তু আজকে ওখানে খাবো না। আজকে এই কাকার কাছে খাবো। এ কাকা কড়াইশুঁটির কচুরি খুব ভালো করে, এবং এখান থেকে আমরাও বহুবার খেয়েছি। এই দেখো কড়াইশুঁটির কচুরি, আর তার সঙ্গে একটা ডাল আছে, আর একটাতে তরকারি আছে। ঠিক আছে, আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়ার পর। আমরা ওই ব্রিজের পাশের রাস্তাটা ধরলাম, যেখানে ওই গ্রিন ভ্যালি রয়েছে। দেখতেই পাচ্ছ রাস্তাটা, সবাই সবাই তোমরা চেনো। এই রাস্তাটা ধরলাম, একদম ব্রিজের তলা দিয়ে আমরা ব্রিজের ওপর উঠে পড়বো ডান দিকে ঘুরে। তো দেখি কোথায় যাই। হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। ডান দিকে ঘুরে কোনা রোডের ওপর ওঠার সময় অনেকগুলো হার্ডলস আছে, সেগুলোকে পার করে যেতে হয়, কারণ প্রচুর ভিড়ভাট্টা হয় মাঝে মাঝে। এখানে দেখো বাঁ দিকে আবার তৈরি হয়, ঠাকুর ফাকুর তৈরি হয়, বুঝতে পারছো, অনেক ঠাকুর তৈরি হয় এখানে, অনেক সবসময় হয়, মানে দুর্গা পুজোর আগে। বাবা, লোকটা এমন আসছে, ধাক্কা মেরে দেওয়ার মতো অবস্থা। আবার পেছনে আমার লরি আছে, মানে কি বলবো, মানে কেউ ঠিকঠাক করে গাড়ি চালায় না, কেউ ঠিকঠাক করে গাড়ি চালায় না, বাইক চালায় না, যে যার মতো ঢুকিয়ে দিলেই হলো। হ্যাঁ, গাড়ি চললেই হলো, দুটো চাকা চললেই হলো, চারটে চাকা চললেই হলো। সে কোথায় ঢুকছে না ঢুকছে দেখার কোনো দরকার নেই। মানে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এরকম অবস্থা। গোটা ইন্ডিয়ার কথা বলবো না, কেননা গোটা ইন্ডিয়ার সব
রাষ্ট্রে মানে রাজ্যে আমি যাইনি। একটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে বিশাখাপত্তনম, মানে ভাইজ্যাক যাকে বলা হয়। সেখানকার ব্যবস্থা খুবই ভালো, সেখানকার ট্রাফিক আইন, ট্রাফিক ব্যবস্থা খুবই ভালো। আমাদের এখানকারদের পুলিশের মতো বারবার রাস্তায় ধরে পয়সা চায় না, ঠিক আছে। তো কিন্তু ওখানকার কিন্তু কোনো সিগন্যালও নেই সেভাবে, কিন্তু রাস্তাঘাটের লোকজন এত ভদ্রভাবে গাড়ি চালায় যে ধাক্কা লাগার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। কিন্তু আমাদের ওচাটে ওয়েস্ট বেঙ্গল লোকগুলোই খারাপ, কী আর বলা যাবে। যাই হোক, বেশি বললে আবার সমস্যা আছে। তো চলো আমরা যাচ্ছি, এই তো জাস্ট কোনার রোডের ওপর উঠলাম। হ্যাঁ, এরপর আসবে বেলেপোল। বেলেপোল থেকে ছাড়িয়ে আমরা চলে যাব আবার তোমার বেলেপোলে, প্রথমে পড়বে ক্যারি রোড, তারপরে পড়বে বেলেপোল, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমরা একটু ভিডিওটা এনজয় করো। এই পথ যদি না শেষ হয় কেমন হতো তুমি বলতো। স্বপ্নগুলো সব ভাঙতো না, এই জীবন যেমন হলো তো। এই আকাশ যদি না ফুরায় কেমন হতো তুমি বলতো। তারাগুলো সব হারাতো না, রাতগুলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা বেতর মোড়ে চলে এসেছি। এই জায়গাটাও খুব কনজাস্টেড জায়গা, লেখাই থাকে আস্তে গাড়ি চালাবেন। এরপর আবার চলে এসছে আমাদের সাঁতরাগাছির দিকে চলে আসছি আমরা। সাঁতরাগাছি যে ব্রিজ আছে, সেই ব্রিজের কাছাকাছি চলে আসছি আস্তে আস্তে। তো বাইকে করে গেলে একটা সুবিধা হয় কি না, ফাঁক ফাঁক দিয়ে চলে যাওয়া যায়, বা সাইড দিয়ে চলে যাওয়া যায়, যেটা গাড়ি করে গেলে একেবারেই সম্ভব নয়। লরির পেছনে, বাসের পেছনে দাঁড়িয়েই থাকো, ওরা তোমায় সাইড দেবে না, আর তুমি যেতেও পারবে না। এটা হচ্ছে মেন ব্যাপার। এই দেখো বন্ধুরা, আমরা সাঁতরাগাছির দিকে চলে এসেছি অলরেডি। সাঁতরাগাছি ব্রিজের ওপর উঠবো। বাইকের জন্য সবসময় লেন খোলা থাকে, কিন্তু গাড়ির জন্য একটু লেনটা বন্ধ থাকে সব সময়। দেখবে পুলিশরা ছেড়ে দিচ্ছে, বাইক ফাইক হলে পুলিশরা ছেড়ে দিচ্ছে, কিন্তু গাড়ি হলে কিন্তু ছাড়বে না, দাঁড় করিয়ে রেখে দেবে। এই যে আমরা সাঁতরাগাছি ব্রিজে উঠে গেছি অলরেডি, এবং এখানে সারা জীবনের জ্যাম, কনজাস্টেড, ভীষণভাবে কনজাস্টেড জায়গা, বড় বড় লরি। আমার লরির পাশ দিয়ে টেনে দিলাম, বাহ, বেশ ভালো লাগলো। তখন মনে হচ্ছিল বাইকের উপযোগিতা, কিন্তু বাইকের একটা উপযোগিতা আছে, আবার মানে উপকারিতা আছে, আবার অপকারিতাও আছে। ঠিকভাবে বাইক চালাতে না পারলে ধাক্কাধুক্কি লেগে যাবার সম্ভাবনা বেশি, কেননা দু চাকা হলে কী হবে, সেটা ব্যালেন্সের ওপর চলবে, এবং তাতে ধাক্কা লাগা, স্কিড খাওয়া সম্ভাবনা অনেক বেশি। বাঁ দিকে দেখো রেল লাইন চলে যাচ্ছে, রেল, ট্রেনের অনেক লাইন রয়েছে, ট্রেনও দু একটা দাঁড়িয়ে রয়েছে দেখছি। তো যাই হোক, আমরা এবার সাঁতরাগাছি ব্রিজ ক্রস করি। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে এতখানি চলে এলাম, গোটা রাস্তাটা কিন্তু লরিতে ভর্তি, এবং যদি আজকে আমরা গাড়ি নিয়ে আসতাম, ওই পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, এগোতে পারতাম না, ঠিক আছে। তো সেই হিসেবে বাইক কিন্তু এক্ষেত্রে অনেক সুবিধে। আরও একটা সুবিধে আছে যে তোমাদের টোল দিতে হবে না, ঠিক আছে। টোল তোমরা অ্যাভয়েড করতে পারবে, তোমরা যেখানেই যাও না কেন। একমাত্র যমুনা এক্সপ্রেসওয়ে ছাড়া, মানে যেটা কানেক্ট করছে তোমার আগ্রার দিকে, ঠিক আছে, তো সেইখানটা ছাড়া কোনো জায়গাতেই টোল দিতে হয় না। তো এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, তোমরা যত দূরেই যাও না কেন, দেয়ার ইজ নো টোল। আহা, এই তো বাঁ দিকে, এটা একটা আমাদের পুরো কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। কিসের কনস্ট্রাকশন আমি জানি না, বাট একটা বিশাল বড় কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। তোমরা যদি কেউ জেনে থাকো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে যে বাঁ দিকে যে বাড়িটা দেখালাম বিরাট বড়, ওটা কিসের কনস্ট্রাকশন। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে গড়পা মোড়ের দিকে যাচ্ছি। এখানে একটা সিগন্যাল থাকে, সিগন্যালটা খুব ভাইটাল। দেখো উপরের মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে,
আর এখানে একটা নতুন ব্রিজ হয়েছে, সেই ব্রিজটা তোমাদের আসার পথে দেখানোর ইচ্ছে আছে, জানি না দেখাতে পারবো কি না। এই যে ডান দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে গড়পার পরেই নতুন ব্রিজটা হয়েছে। যারা ওপাশ থেকে আসবে, আগে এটা একটাই লেন ছিল, তো ব্রিজটা করে দেওয়াতে দুটো লেন হয়ে গেছে, খুব সুবিধে হচ্ছে যাওয়ার ক্ষেত্রে। তো এখান দিয়ে যখনই আসি বন্ধুরা, তখনই মনে হয় যেন কোথাও একটা যাচ্ছি, নয় মন্দারমণি, নয় দীঘা, নয় আমাদের বালাসোর, হ্যাঁ, কোথাও না কোথাও যাচ্ছি বলে মনে হয়। এই যে বাঁ দিকের লেনটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে বোম্বে রোড, আর ডান দিকের লেনটা ধরলে দিল্লি রোড, ওটা যাচ্ছে তোমার নিমতা, ওই দিকে যাচ্ছে। আর এই যে আমরা যে লেনটা ধরেছি, এটা হচ্ছে মেদিনীপুরের দিকে যাচ্ছে, ঠিক আছে, টুয়ার্ডস মেদিনীপুর প্লাস বালাসোর, উড়িষ্যা, হলদিয়া এসবের দিকে যাচ্ছে। তো এখানে বাঁকটা খুব সংকীর্ণ বাঁক, খুব ভালোভাবে বাঁকটা নিতে হবে। আর এই যে উল্টো দিক থেকে গাড়িগুলো আসছে, এই যে গাড়িগুলোর সঙ্গে যদি সিধে চলে যাওয়া যায়, একদম সিধে, তো সেখান দিয়ে আমরা সোজা যেতে পারি অনেকগুলো জায়গায়, যেগুলো তোমাদের বললাম, এই সমস্ত জায়গায় যেতে পারি। এই একটাই রাস্তা ওদিকে যাওয়ার, আর অন্য কোনো রাস্তা নেই। চলো বন্ধুরা, এসে গেছে আমাদের মেন রোডের কাছাকাছি। এই জায়গাটা হচ্ছে একটা বাম্পার আছে, বাম্পারটাকে প্রত্যেকবার দেখতে পাই না, এবারে দেখতে পেয়েছি। প্রত্যেকবার দেখতে পাই না, আর আমার ওয়াইফ আমাকে গালাগাল করে। তো যাই হোক, এবারে দেখতে পেয়েছি আর গালাগাল শুনতে হয়নি। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পড়ে গেলে সমস্যা না, আমার এইটা খুব বাজে অভ্যেস, বাম্পার দেখতে পাই না। তবে এই বাম্পারটাকে আমি অনেক দিন আগে থেকেই লক্ষ্য করেছি, এখানে একটা বাম্পার আছে, আস্তে চালাতে হবে। দেখছো বন্ধুরা, বড় বড় বাস যাচ্ছে সাইড দিয়ে ধুলাগড়ের উদ্দেশ্যে বা অন্য কোনো জায়গায়, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমরা আবার একটু ভিডিওটাকে এনজয় করো। তো বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি ধুলাগড় টোলের দিকে। অ্যাকচুয়ালি চা খাওয়া হয়নি সকাল থেকে, সকালে খেলাম, তোমাদের দেখালাম যে কড়াইশুঁটির কচুরি খেলাম, কিন্তু তারপর থেকেই মনটা চা চা করছে, কিন্তু চা খাওয়া হয়নি। চা খাওয়াটা খুব জরুরি ব্যাপার। জরুরি ব্যাপার বলতে, সকাল থেকে চাটা না খেলে শরীরটা খারাপ লাগে অ্যাকচুয়ালি, এটা নেশা টাইপের। চায়ের নেশা অনেকের থাকে, আমার যেমন আসে। তো চায়ের দোকান খুঁজছি আশেপাশে, অ্যাকচুয়ালি সার্ভিস রোডে হয়তো অনেক দোকান আছে, সার্ভিস রোডে আমরা নজর দিচ্ছি না। সার্ভিস রোডের যদি বাঁ দিকে ঢুকে দেওয়া যায়, অনেক দোকান আছে, ঠিক আছে, কিন্তু সেখানে সব জায়গা সেফ নয়, ঠিক আছে। আমি একা গেলাম বা বন্ধু বান্ধবের সঙ্গে গেলাম, দ্যাট ইজ ডিফারেন্ট, যেখানে ইচ্ছে দাঁড়াতে পারি, চা খেতে পারি। কিন্তু ফ্যামিলি নিয়ে যখন যাচ্ছি, তখন এমন জায়গায় দাঁড়াতে হবে, তো সেই জায়গাটা ভালো হওয়া উচিত, যাতে লোকজন কোনোরকম কোনো সমস্যা না করে, কোনো প্রবলেম না হয়। এটা একটা বিরাট প্রবলেম আমি দেখেছি রাইডের ক্ষেত্রে, বা কোনো জায়গায় যাচ্ছি ড্রাইভের ক্ষেত্রে, লং ড্রাইভের ক্ষেত্রে একটা সমস্যা থেকেই যায়, যেটা হচ্ছে খাবার দোকান, সঠিক খাবার দোকান নির্বাচন করা। সঠিক খাবার দোকান নির্বাচন করাটা খুব জরুরি। কেননা দেখো, আমরা সবাই যারা যাচ্ছি, সব সময় তো আমরা বন্ধুবান্ধবকে কাছে পাই না, কারণ তাদেরও ফ্যামিলি আছে। আকাশটা করেছে দেখেছো, একদম পুরো অন্ধকার, মনে হয় বৃষ্টি হবে, ঢালবে সামনের দিকে। হ্যাঁ, আমার ওয়াইফ তো বারবার বলছে যে সামনের দিকে বৃষ্টি হচ্ছে, আবার ভিজে গেলে আবার খেঁচানি খাবো, বুঝতে পারছি, আবার গালাগাল খাবো। ও তো আসতে চাইনি, জোর করে নিয়ে এলাম ওকে। যাই হোক, যেটা বলছিলাম, তো খাবার দোকানটা নির্বাচন করা খুব জরুরি, অ্যান্ড মানে ভালো জায়গা দেখে দাঁড়ানো, ঠিক আছে। তো বাইকে করে গেলে এই এতক্ষণ তোমাদের সুবিধেগুলো বলছিলাম, যে টোল দিতে হয় না, তেল খরচা অনেক কম হয়, কিন্তু একটা অসুবিধা হচ্ছে যে বৃষ্টি আসলে ফুল ভিজবে, এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তুমি যদি ওয়াটারপ্রুফ পরে নাও তোমরা, তাহলে ঠিক আছে, ওয়াটারপ্রুফে কোনো সমস্যা নেই, ওয়াটারপ্রুফ পরতেই পারো। হ্যাঁ, তাতে আবার একটা প্রবলেম হচ্ছে যে ওয়াটারপ্রুফ পরলে ভেতরটা ঘেমে যায়, মানে শরীরের ভেতর দিকে যে জামা কাপড় পুরো ঘামে ভিজে যায়, বৃষ্টিতে ভেজার থেকে ঘামেই ভিজে যায়, এরম ব্যাপার। তো সেই জন্য ওয়াটারপ্রুফটা খুব একটা আমি প্রেফার করি না। কিন্তু যদি বাইক রাইড সত্যিই করতে হয়, দেন ওয়াটারপ্রুফ
খুবই জরুরি। ঠিক আছে, ওয়াটারপ্রুফ না থাকলে কিন্তু খুব সমস্যা। তো এখনও টোল এসে গেছে আমাদের। তো বৃষ্টি এখনও পর্যন্ত তো শুরু হয়নি, না হলেই মঙ্গল। জানি না কি হবে পরবর্তীকালে। চলো। টোলে এই দেখো, টোল গেট ডান দিকে লেখা আছে। টোল দিতে হয় একমাত্র বড় 4 চাকাতে, কিন্তু 2 চাকাতে কোনো টোল নেই। এখন যদি 3 চাকা নিয়ে যাওয়া হয় তাহলে কি টোল দিতে হবে সেটা তো জানি না। 3 চাকা অনেক সময় টোল দিতে হয়, এই যেমন অটো ফটো গেলে, জানি না টোল দিতে হয় কি না, মনে হয় দিতে হয় না, বাইকের লেন ধরে পালিয়ে যায়। হ্যাঁ, এই দেখো রে, বৃষ্টি শুরু হয়ে গেছে, পটাপট মেরেছে রে, জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। এই টোলের দিকে যত যাচ্ছি, এই দেখো বন্ধুরা, টোলের দিকে যত যাচ্ছি বৃষ্টি পড়ছে। তোমরা স্ক্রিনে জল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে রীতিমতো বেশি বৃষ্টি। কিরম অদ্ভুত না, আগে ছিল কোনো বৃষ্টি নেই, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে বৃষ্টি অ্যাকচুয়ালি মেঘটা ওইখানটা আছে, বুঝতে পারছো তো। আর বাঁ দিকে আমাদের যেতে হবে, টোলের বাঁ দিকে। সে বাঁ দিকে মানে বাইকের লেন ধরে যেতে হবে, বাঁ দিকে লেনটা ঠিকমতো ধরতে পারছি না। এই দেখো, ওরে বাবা রে, এসে গেছে, ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেলাম। ওই যে আমাদের ওটা কি অটো না টোটো জানি না, ওটা করে সব যাতায়াত করে গ্রামের লোকেরা। এই দেখো দাঁড়িয়ে পড়েছে, এগোচ্ছে না। সামনে আবার পুলিশ, আমি হর্ন মারছি, ও যাবে না, দাঁড়িয়ে পড়েছে। বলছে আমি তো ভিজদি না, তোমরা ভিজলে আমার কি, এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। যাই হোক, নিশ্চয়ই তোমাদের দেখতে অসুবিধে হচ্ছে, অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে জল পড়ে গেছে, ওই জন্য অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। দেখছি কি করা যায়, একটু বাদে ওটাকে ঠিক করে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। ও কি অবস্থা, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি পড়ছে বন্ধুরা। বৃষ্টি বললে আমার একটু বাইক চালাতে ভয়ই লাগে। গাড়িতে কোনো অসুবিধা হয় না, গাড়ি তো চালিয়েই নিই, কিন্তু বাইক চালাতে একটু ভয় লাগে। আর গাড়িতে ওয়াইপারটা ঠিকঠাক থাকলে গাড়ি চালাতে কোনো অসুবিধে নেই, কিন্তু ওয়াইপার ঠিক না থাকলে আবার আরও অসুবিধে। এই যে মুছে নিয়েছি, ব্যাস পরিষ্কার হয়ে গেছে। দেখছো বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি উল্টো দিকে ঘোরার প্ল্যান করছি এবার। বৃষ্টি এসে গেছে, আর ভিজে লাভ নেই, আর দূরে গিয়ে লাভ নেই, আর চাও খাওয়া হয়নি। ওরে বাবা, হ্যাঁ, আমার ওয়াইফ তো এবারে রেগে বোম, চা খাইনি, আবার বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছি এত দূর নিয়ে এসে। বাপ রে বাপ। হ্যাঁ, এই পেয়ে গেছি ডান দিকে, এখান দিয়ে ঘোরা যাবে, হ্যাঁ এখান দিয়ে ঘোরা যাবে। এই তো সব ঘুরছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ও টোটোও ঢুকিয়ে দিচ্ছে ছোট সরু জায়গাতে, ভাই রে ভাই, ও জায়গা বটে, কেউ কাউকে ছাড়বে না। ওদিকের বাইকগুলো দাঁড়িয়ে আছে, আর আমরা এদিক থেকে ঢুকে পড়ছি। টোটো ঢুকেছে, তার পেছনে ঢুকে পড়েছি ভাগ্যিস, নইলে দাঁড়িয়ে থাকতে হতো। কী অবস্থা বুঝতে পারছো বন্ধুরা, মানে মারাত্মক। কোনো পুলিশও দেখতে পেলাম না এই জায়গাটা, কী অদ্ভুত লাগছে আমার। পুলিশ নেই, এখানটা দিয়ে লোকে উল্টো দিকে ঘুরে যাচ্ছে, আমরাও ঘুরে গেছি, কারণ আবার তাহলে সেই সিগন্যালে যেতে হতো, সেই হিসেবে ঘুরে যাচ্ছি। কোনো অদ্ভুত লাগলো, কোনো পুলিশ নেই, কিছু নেই, হয়তো আছে দেখতে পাইনি। একটা সিগন্যালও তো রয়েছে দেখলাম ওপরে। যাই হোক, চলো বন্ধুরা, এবার আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফেরার দিকে। আর তোমাদের সময় নষ্ট করব না, চলো, আমাদের ঘোরা হয়ে গেছে। হ্যাঁ, তো আবার কোনো দিন কোনো সময় দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ইচ্ছে আছে যাবার বাইরে, জানি না যেতে পারবো কি না, খুবই ইচ্ছে আছে। দেখো বাইরে শুধুমাত্র গেলেই তো হবে না, টাকা পয়সার দিকটাও দেখতে হবে।
সবসময় তো কাছে টাকা পয়সা থাকে না, প্রবলেম তো ওখানেই। এটা সব থেকে, এখন একটা জায়গায় তুমি যাবে, মন্দারমণি যাবে, দীঘা যাবে, একটা হোটেল 3,000 টাকার নিচে নেই। একটা ভালো হোটেল, অবশ্যই ভালো হোটেলের কথা বলছি, হ্যাঁ, যারা ওই 500 টাকার হোটেলও পাওয়া যায় দীঘাতে, কিন্তু দ্যাট ইজ নট সেফ ফর এ ফ্যামিলি, বুঝতে পারছো তো? একটা ফ্যামিলির জন্য সুন্দর একটা ভালো পরিবেশ সম্পন্ন হোটেলের দরকার। হ্যাঁ, তুমি একটা ঘরে আছো, পাশের ঘরে ছেলেরা মদ খেয়ে বেলাল্লাপনা করছে, সেগুলো ঠিক নয়। ওই 500 টাকার হোটেলে ওই সবই পাবে, কিন্তু একটা ভালো হোটেলে 3,000 টাকা, 2,500 টাকা, 2,000 টাকা, এরকম হোটেলগুলোতে তুমি ওই জিনিসগুলো পাবে না। তো বন্ধুরা, আজকে এখানেই আমি এন্ড করে দিচ্ছি, বাই বাই করে দিচ্ছে আমার ওয়াইফ তোমাদের, আমিও বাই বাই করছি তার সঙ্গে। আবার পরবর্তীকালে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বন্ধুরা।